এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অলোক রাজোরিয়া, কি বলছেন একবার দেখব। জয়ন্ত কাস্টাডিতে ছিল, তাদেরকে আমরা শোন অ্যারেস্ট গতকালেই দেখিয়েছি। আজকে আমরা মাননীয় আদালতকে আমরা পুলিশ কাস্টাডির জন্য আজকে ওনাদেরকে অনুরোধ করা হবে। আজকে ওনাদের 3 জনকে পুলিশ কাস্টাডি আছা হবে। তাছাড়া আমরা 3 জনকে আরও অ্যারেস্ট করেছি গতকালে। আমি এই 6 জনে আপনাদেরকে সংবাদ মাধ্যমকে ডিটেলটা দিতে চাইব যে 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 267 যেটা 1 তারিখে ঘটনা হয়েছিল তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। এই 3 জনকে অলরেডি অ্যারেস্ট ছিল, তাদের আমরা শোন অ্যারেস্ট প্রেয়ার দেখিয়ে যেটা কানুনি কারবাই থাকে। আজকে আমরা ওদেরকে পুলিশ রিমান্ডে নেব আর এই ঘটনা সম্বন্ধে কারা কারা এই ঘটনাটা করেছে, কিভাবে ঘটনা হয়েছে তার সম্বন্ধে আমরা ওদের কাছ থেকে জানব। নেক্সট আমরা যে গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড 3 জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন ডে, এরা ওখানকার আর্যাদে এলাকারই লোক। 3 জনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। তো আমরা আউট অফ 8 যেটা ভিডিওতে দেখা যাচ্ছে 8 জন, তাদের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে। আমরা যেটা এখন পর্যন্ত যেটা ইনভেস্টিগেশন করেছি তার মধ্যে আমরা জানতে পেরেছি কি মার্চ और ফেব্রুয়ারি মার্চ 2021 আর্যাদে একটা লোক আছে, নাম হচ্ছে রাহুল গুপ্তা অফ কেদারনাথ সিং রোড, ওয়ার্ড নম্বর 8। ওনার বাড়িতে কিছু চুরি হয়, মোবাইল ফোন আর অন্য কিছু জিনিসটা যায়। সেই ঘটনাটা থানায় ওনারা জানান নেই, তার কোনো থানায় আমরা রেকর্ড পাই নেই। তো এলাকাবাসী 1 জন 2 জনকে সন্দেহ করে, তার মধ্যে এক यंग মেল পারসন और एक यंग 1 ফিমেল পারসন। यंग ফিমেল যে ছিল তার কোলে বাচ্চা ছিল। এদেরকে সন্দেহ ধরে এরা তালাতলা ক্লাব যেটা আছে আরে তালাতলা ক্লাব, ওখানে তালতলা ক্লাব, ওখানে ওদেরকে নিয়ে যায় এন্ড ওখানে মারপিট করা হয়। এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি যে যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পারসন যেটা ছিল তার সঙ্গে মারপিট করা হয়েছে। বাট এখন আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি স্টেজে আছে, আমরা আরও তথ্য জোগাড় করছি। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমরা যারা ভিকটিম আছে তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করছি। কেন ভিকটিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরও স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাব। আমি আপনাদেরকে সংবাদ মাধ্যমে মানুষকে এটা আশ্বস্ত করতে চাইছি কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই ধরনের কোনো ইলিগাল অ্যাক্টিভিটি কোনোভাবে বরদাস্ত করবে না। তৎক্ষণাৎই যে কোনো লোকই হোক তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। আর অলরেডি আপনারা দেখেছেন যেভাবে আমি একটু আগে বললাম আমরা স্টেপটা নিয়েছি। তাছাড়া একটা আর ভিডিও আমি সংবাদ মাধ্যমে একটা দেখেছি যেখানে একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে, সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। অ্যান্ড যার মধ্যে যে লোকটি দেখা যাচ্ছে তার চিহ্নিত তাকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তার নাম হচ্ছে তন্ময় ধর এলিয়াস বাপ্পা। আমরা ওই কেসটাও ইনভেস্টিগেশন অলরেডি ওই কেসে রেফারেন্স দিয়ে দিচ্ছি, বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 280/24। আমরা ওই কেসে ইনভেস্টিগেশনও, এটা সম্ভবত 2015 ভিডিও আছে, বাট ভিডিও পুরানো আর নতুন ব্যাপারটা এটা নয়। যেটা ঘটনা যেটা যে বেআইনি কাজ আছে তার জন্য আইনি যে ব্যবস্থা আছে সেটা আমরা করার জন্য আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি উই উইল টেক অল স্টেপস কি এই ধরনের ঘটনাটা না হয় আর যারা এই ঘটনাটা করেছে তাদেরকে যথাযথ শাস্তি হয়। আমি আপনাদের মাধ্যমে একটা और সংবাদ মাধ্যমে মানুষদেরকে রিকোয়েস্ট করতে চাইব কি কোনোভাবে ফলস ইনফরমেশন, মোটিভেটেড ইনফরমেশন এই সব সংবাদ মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ায় অনেক সময় শেয়ার করা যায়। আমরা কিছুদিন আগেই দেখেছি ছেলে ধরার নাম করে কিছুটা ল অ্যান্ড অর্ডার হয়েছে, ওখানে আমরা স্ট্রং স্টেপস নিয়েছি। তো দুটাই জিনিস, যারা আইনে নিজে হাতে নিয়ে কোনোভাবে মারপিট করবে
তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব। অ্যান্ড তারা এই ধরনের মিস ইনফরমেশন ছাড়িয়ে মানুষকে উস্কানিমূলক বার্তা দেবে, তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশনটা নেব। আমি একটু বলে দিই, তারপরে আপনাদের প্রশ্নটা নেব। আপনাদেরকে সংবাদ মাধ্যমে এক লোকটি যে আছে জয়ন্ত সিং, তার সম্বন্ধে আরও বলতে চাই। জয়ন্ত সিং আমাদের একটা হিস্ট্রি শিটার আছে, তাকে আপনারা জানেন 2023 আমরা অ্যারেস্ট করেছিলাম অ্যান্ড অনেক দিন ও জেলে ছিল। তাছাড়া আমরা ওদের বিরুদ্ধে একটা বন্ডও বাড়িয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে, কেন কি ও আবার অপরাধ করেছে, তাই জন্য বন্ড ভায়োলেশনে প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যেও শীঘ্রই যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয় তারা ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। এখন আমি 107 ছিল না 110 সিআরপিসি মধ্যে আমরা অ্যাকশন করেছিলাম, বন্ডও ফার্নিশ করেছিল। কেন কি বন্ডে ভায়োলেশন হয়েছে, আমরা 122 সিআরপিসি এর প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড শীঘ্রই ওর বিরুদ্ধে যেটা ম্যাজিস্ট্রেট সাহেব যে আছেন উনি ওনার নির্ণয়টা শোনাবেন। আমি না আমরা যে আছে শীঘ্রই ওর কি রোল আছে, প্রথমে ওকে দেখা যাচ্ছে একটা অ্যাপারেন্টলি এটা দেখা যাচ্ছে কি হ্যাঁ একটা ইলিসিট আর্মস মনে হচ্ছে। প্রথমে আমরা ভিডিও ভেরিফাই করে বাপ্পা ধরে যদি ও গিলটি থাকে ইয়া অন্য কেউ গিলটি থাকে, আমরা তার সবাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, সেটার মধ্যে আপনাদের কোনো সন্দেহ করার কোনো কারণ নেই। হ্যাঁ, এখন অবশ্যই গ্রেপ্তার হবে, প্রথমে ভেরিফাই করতে হবে, প্রত্যেক ইনফরমেশনটা নিড টু বি ভেরিফাইড। এখন আমি এক দুটা প্রশ্ন নেব, তারপরে আমি ইংরেজিতে আমাদের ওটা বলবো। হ্যাঁ বলুন। আমি তো একটু আগেই উল্লেখ করলাম, বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 277/2024 अंडर सेक्शन 341, 354, 326, 308, 506 एंड 34 आईपीसी। তাছাড়া কেন কি এটা পুরানো ঘটনা আছে তাই জন্য আইপিসি তে কেস করা হয়েছে। আমরা বিএনএস এ যে করসপন্ডিং প্রভিশন আছে সেটাও অ্যাড করেছি সো দ্যাট কোনো কানুনি জটিলতা না থাকে। রাহুল গুপ্তা এখনো অ্যারেস্ট হয়নি, তাকে কি কোনো কেস পাওয়া গেছে? রাহুল গুপ্তা অবশ্যই অ্যারেস্ট হবে ভাই, 8 জন মধ্যে 6 জন অলরেডি অ্যারেস্ট হয়ে আছে এন্ড বাকি যারা আছে শুধু রাহুল গুপ্তাই নেই, রাহুল গুপ্তা তো ভিডিওতে দেখা যাচ্ছে, তাছাড়াও আদার্স আছে, আমরা আদার্সে এগেইনস্টে কেস করেছি যারা এই ক্লাবে পরিচালনা সঙ্গে যুক্ত আছে এন্ড ওখানে তখন ওদের প্রেজেন্স ছিল और এই মারপিটের ঘটনাতে ওদের কোনোভাবে যোগদান ছিল, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি অন্য প্রশ্ন অন্য কাছ থেকে নিয়ে নেই। ছবি ভাইরাল হয়েছিল কালকে, একটি কিশোরের গোপন অঙ্গ শ্বাস দিয়ে টানছে, তার নাম হচ্ছে পশু অ্যালাইজ লালটু, তার কি কোনো টেস্ট পাওয়া গেছে? অবশ্যই, হ্যাঁ এটা খুবই ভালো প্রশ্ন করেছেন, আমি ওটা মিস করেছি। এই ঘটনাতেও আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করেছি, তার রেফারেন্স আপনারা লিখতে পারেন। বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 279/24 अंडर सेक्शन 341, 325, 308 आईपीसी। एक सेकेंड, এটা না এটা সরি এটা নয়, সরি এটা হচ্ছে এই বাচ্চাটা যেটা বললেন না, হ্যাঁ সরি এটা হচ্ছে আপনাদের বেলগুড়িয়া পিএস কেস নাম্বার 280/24, না এটা না এটাই আছে, यस বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 279/24 और प्रसन्नजीत दास एलियास लालटू চিহ্নিত করা হয়েছে, সেটা তাকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোকও আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব, এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানসকে আশ্বস্ত করতে চাইছি। 341, 325, 308 আইপিসি। সব মিলিয়ে এ পর্যন্ত জয়ন্ত সিং এর বিরুদ্ধে অভিযোগ কটা? একটা ওই ছেলেটি এবং তার মাকে। দেখুন, যেটা জয়ন্ত সিং এর বিরুদ্ধে 2023-এ আমরা একটা ইনসিডেন্ট ছিল, তার মধ্যে আমরা ওকে অ্যারেস্ট করেছিলাম। তারপরে 1 তারিখে ঘটনা যেটা আছে
সেই ঘটনাতেও আমরা ওকে অ্যারেস্ট করেছিলাম, যে ঘটনায় এখনো ও জেলে আছে। তাছাড়া যে গতকালে একটা ভিডিও সার্কুলেশনে এসছে সেই ঘটনাতেও আমরা ওর রোলটা পেয়েছি, তাই জন্য ওকে শোন অ্যারেস্ট প্রেয়ার করে আমরা আজকে আবার পুলিশ রিমান্ডে এই ইনভেস্টিগেশনে সম্বন্ধে ওর জানার জন্য আমরা আজকে নিয়ে আসব। তাছাড়া এই যে বাকি দুটো ভিডিও যেটা ওর সার্কুলেট হয়েছে তার মধ্যে যদি ওর কোনো রোল থাকে, কেন ও ভিডিওতে দেখা যায়নি, তদন্তে যখন আসে তাহলে ওর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপাতত দুটো কেস, একটা 1 জুলাই কেসে আর একটা হচ্ছে আপনার এই চোর সন্দেহে মারধরে। ইয়েস ইয়েস, এটা মেল, এখনো পর্যন্ত যেটা জানা গেছে এটা মেল। আমি তো উল্লেখ করেছি এখন পর্যন্ত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যেটা আমরা জানতে পেরেছি। এই জায়গা করা গেছে, মানে এই জায়গা করা গেছে। কি বলছেন? মেলের কোনো এজ, তার বয়স কত আইডিয়া করা গেছে? দেখুন এখন পর্যন্ত যেটা আমরা ইনভেস্টিগেশনে জানতে পেরেছি, both were around 20 years of age, male and female.